খালাম্মা ওই যে ভাইদের খাবার দে। মা আমি করছি। না আমি তুমি করবা কেন? তুমি নতুন বউ না, তুমি দাঁড়াও। মা ভাবি করুক না। চাপ। ভাবি করবে মানে কি? ও তো বউ না, ও আমার মেয়ে, ও কাজ করবে নাকি? আপনি আমাকে মেয়ে বলছেন না? মেয়ে কি কখনো মাকে কাজ করতে দেয়? তাছাড়া আপনিই তো সারা জীবন করে আসছেন, আজকে থেকে এসব দায়িত্ব আমার। হয়েছে। ওই আমার চা দিলা না? চা দিচ্ছি। না আমি দিচ্ছি। না, তুমি একটা কাজ করো, এটা নিয়ে রাফসানকে দাও। রাফসান সকালবেলা জুস খায়, আর আমি তোমার বাবার চা দিচ্ছি। যাও। আচ্ছা এই তুই নাস্তাটা ঢোকা। একটা কথা জিজ্ঞেস করি, জি বলেন। তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? হ্যাঁ ছিল। তো আমাকে বিয়ে করছো কেন? কোথায় লেখা আছে বয়ফ্রেন্ডকেই বিয়ে করতে হবে? তো লেখা নাই, তো আমাকে কেন বিয়ে করছো? বাবা মা পছন্দ করছে তাই। ও, তার মানে আমি তোমার পছন্দ না? শুনেন, পছন্দ জিনিসটা না আপেক্ষিক। জুসটা খেয়ে নাও, অফিসে লেট হয়ে যাচ্ছে। নাও তোমার চা। থ্যাংক ইউ। তোমার পছন্দের প্রশংসা করতেই হয়, এত লক্ষ্মী একটা মেয়ে আনছো। ওটা তো বউ না, ওটা আমার মেয়ে। মাশাল্লাহ, মন একদম ভরে যায় ওর কথায়। তো আমার গেলাম। শুনেন, টাইমলি খেয়ে নেবেন। আচ্ছা, বাই। বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবিকে নিয়ে আসলেন না যে? ভাবিকে কোথায় নিয়ে আসবে? অফিসে। তোমার ভাবি কি অফিসে চাকরি করে? না মানে নতুন বিয়ে করেছেন, ভাবিকে সঙ্গে নিয়ে আসলে আমরা সবাই দেখতাম আর কি। তো নতুন বিয়ে করলে কি বউকে অফিসে আনতে হবে নাকি? তুমি বিয়ে করছো? করোনা থেকে জানো না? আর বিয়ে করে জামাই এলো না অফিসে। স্টুপিড। কি অবস্থা রাফসান ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন মাসুদ ভাই? এই তো ভাই ভালো। বাহ, শার্টটা তো সুন্দর। থ্যাংক ইউ। শ্বশুর বাড়ি থেকে দিছে নিশ্চয়ই? না, নিজের টাকায় কিনছি। ভাই কি কি দিচ্ছে? মানে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে কি কি দিচ্ছে? আমার তো ভাই অনেক কিছু দিছিল বুঝলেন। এই যে ঘড়ি, মোবাইল, শার্ট, আর ওই যে বাইরে একটা হুন্ডা আসছে ওটাও দিছিল। থাকো কই? হ্যাঁ, কখন ঢুকছি আমি? কবি কোথায় আমার? স্যার দিচ্ছি স্যার। তোমাকে কি আমার বলতে হবে কি কি দিছে? শ্বশুরবাড়ি গেছে একটা অফিস, তোমার কাজ কি? কফি দাও, কফি দিয়ে যাও, যাও।
এই মোশারকে পাঠাও। রাফসান ভাই কি রেগে গেলেন নাকি? না না, মানে রেগে গেলেন তো হেরে গেলেন। তাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি অবস্থা আপনার ডিপার্টমেন্টের? চলতেছে। চলবে তাই না? হ্যাঁ আচ্ছা বসেন। কি অবস্থা সেলস রিপোর্টের? স্যার সেলসটা একটু খারাপ স্যার, এই মাসে একটু খারাপ। কেন? স্যার অনেকগুলো কম্পিটিটিভ কোম্পানি সেম প্রোডাক্ট নিয়ে স্যার মার্কেটে ইন করছে স্যার। তাহলে আমরা এখানে কোম্পানি বন্ধ করে দিব? না স্যার, তো অনেকগুলো কোম্পানি ঢুকছে, আমাদের মার্কেটে তো জায়গা এখন নাই, আর মার্কেট থেকে বেরোয় যাই আমরা, বন্ধ করে দেই। এটা তো বলতে যাচ্ছেন আপনি? হ্যাঁ কি করেন? শার্ট কি শ্বশুরবাড়ি থেকে দিচ্ছে আপনাকে? না স্যার। নিজের টাকায় কিনছেন? জি স্যার। তাতে কি যৌতুক নেন? আমার দেখে মনে হয় আমি যৌতুক নেই, এই ঘড়ি আমি নিজের টাকায় কিনছি। যান সেলস বাড়ান গিয়ে, যান। স্যার ট্রাই করতেছি স্যার। ট্রাই করছি মানে কি আবার? যান। এতক্ষণ লাগে? শ্বশুর বাড়ি ছিল? যাও। এই শেফালি, তুমি নিচে বসছো কেন? ওমা, ভাবে কি কয়? আমি তো নিচেই বই। নিচে বউ মানে? আমি তো কামের সিঁড়ি, কামের সিঁড়ি তো নিচেই বয়। কাজের মেয়েরা কোথায় বসে সেটা আমার দেখার বিষয় না। কাজের মেয়েরাও তো মানুষ। আজকের পর থেকে টিভি দেখার সময় সোফায় বসে দেখবা, যখন খেতে বসবা আমাদের সাথে ডাইনিং টেবিলের চেয়ারে বসে খাবা। তাহলে ভাবি ঘুমাবো কই? খাটে ঘুমাবা। উঠো, উঠে বসো। খালাম্মা, মা কিছুই বলবে না, তুমি উঠো, উঠে বসো। আরে বসো। ভাবি আরে আরে কি করতেছো? এই মানুষটা ভালো। বসো। সত্যি একটা লক্ষ্মী মেয়ে আনছি না? হ্যাঁ, পছন্দটা কার দেখতে হবে না? তোমার তাতে এরকমই হওয়ার কথা, এর বাইরে তো আর কিছু হওয়ার কথা না। কত সুন্দর একটা কথা বলছে না? আমরা একটা অন্যায় কাজ করতাম, ও তো বাচ্চা মানুষ, নিচে বসাতাম। আমরা তো মানুষ, মানুষের মর্যাদাটা আমরা ঠিক মতো কখনোই দিই নাই। খুব অন্যায় কাজ করছি। যাক, মেয়েটা এসে আমাদের চোখটা খুলে দিচ্ছে। হ্যাঁ, সত্যি সত্যি আমরা অনেক ভাগ্যবান। এই শেফালি, এটা কিসের গন্ধ? এই গন্ধ, এই গন্ধ ভাইজানের মোজার গন্ধ। আমগো অভ্যাস হয়ে গেছে। আপনার পায়ে গন্ধ না? আমার কই? পানামান পানামান, আমার বমি চলে আসবে। যার পা ধুয়ে আসেন। কি? আপনি পা ধুয়ে আসেন, আপনার পায়ে গন্ধ। মোজা একটু বন্ধ মনে হয়। এগুলোর মেডিসিন আছে, আপনি জানেন না? ঠিক আছে যাচ্ছি। এই ওয়াশরুমে না, তাহলে বাইরের ওয়াশরুমে যান। আমি আমি ওয়াশরুমে যেতে পারবো না, আপনি গেলে যান। এটা আমার প্রশ্ন, কোন যান না, আপনি বাইরের ওয়াশরুমে যান। প্রশ্ন?
যান। যাচ্ছি মানে ইজি যান। যাচ্ছি ফাইন। শোন বাবা, বৌমার কিন্তু ঠিকঠাক যত্ন দিস। হ্যাঁ, আল্লাহর নেয়ামত হিসাবে আমাদের বাড়িতেও আসছে, ভালো বংশের মেয়ে। আমি শিওর এই মেয়ে আমাদের জীবনটা বদলাই দিবে, তোর মা যেমন আমার জীবন বদলাই দিয়েছিল। আর কিছু? যত্ন দিস। ঠিকই বদলাইতেছে আমাকে, কয়েকদিন পর আমাকেই বের করে দিবে। শেফালি, তরকারি নিয়ে আয়। বৌমা, তুমিও বসে যাও। বাবা আপনারাই খেয়ে নেন, এরপর আমি খাবো। আরে আমাদের খাওয়া হয়ে গেলে তুমি একা একা খাবে নাকি? এটা তো ভালো দেখায় না। বসো, আমাদের সাথে খাও। বসো, তুইও বয়, জি খালাম্মা। খেতে বয়। আমি বমু? হ্যাঁ আপনাকে লাগে? হ্যাঁ, আয় দাও, ভাতটা দাও। বৌমা, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন মা? এই যে তোমার কথাতে ও আমাদের সাথে খেতে বসেছে। ছোট্ট মানুষ আমাদের সাথে খেতে বসলে কি হয় এমন, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। নাও খাও, হাই নে মাংস। তাকে দিস কেন, খা। এখন it becomes a real happy family. See? বাবা আচ্ছা, Thank you. ওয়েলকাম। মা আপনার চা রেডি। বাহ, ভারী চমৎকার চা হয়েছে। বাবা আমি বুঝতে গেলাম। হ্যাঁ তাই বাবা, ভাবি তো রান্না করে, দেখে দিব? ঠিক আছে আমি গেলাম। আচ্ছা, মেয়েটা এসে বাসার পুরো পরিবেশই চেঞ্জ করে ফেল। আমাকে তো কোনো কাজই করতে দেয় না। বাহ, হব না কি ও করবে। অনেক মিষ্টি। কি চা? না, আমাদের বৌমা। এক সত্যি খুব মিষ্টি। আরে দেখো, ও আসার পর থেকে আমার ওষুধ কিন্তু আমি একদম টাইমলি পাই, কোনো নড়চড় পাই না। তার মানে কি আমি ওষুধ দিতাম না? দিতা, মাঝে মাঝে এটা ওটা তো মিস হয়েই যেত। কোথায় যাচ্ছ বৌমা? বাবা ওর লাঞ্চ বক্স দিতে যাচ্ছিলাম। রাফসান তো চলে গেল। ও লাঞ্চ বক্স না নিয়ে চলে গেল? হ্যাঁ, দুপুরে কি খাবে? আচ্ছা খেয়ে নেবে কিছু একটা। তুমি আসো তো আমার এখানে, আসো নাস্তা করো। তুমি আপনার লাঞ্চ বক্সটা রেখে আসছিলেন। রাফসান ভাই, ভাবি, হ্যাঁ ভাবি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ, ভাবি তো মার্শাল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। দাও। In here. তুমি আসো। ভাবি বসেন। হ্যাঁ আসতেছে, আবার আসতেছে। ওই গাড়িতে ফেলে আসছি, কি অসুবিধা?
খাবার ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিই। তোমাকে কে বলছে খাবার নিয়ে আসতে অফিসে? তোমাকে কে বলছে? আমি বলছিলাম খাবার নিয়ে আসতে, আপনি তো খাবার নিয়ে আসেন। তো নিয়ে আসিনি তো কি আমি কি ইচ্ছে করে নিয়ে আসিনি নাকি? তো আমার আনতে বলছি আমি? আপনি তাহলে কোথায় খাবো? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে খাবো। এর আগে আমি খাই নাই? এখানে রেস্টুরেন্টের হাউস আছে কোনো? তোর বলছি খাবার আনতে, দুদিন হয়েছে আসছো, এখন তোমার খাবার নিয়ে অফিস চলে আসতে হবে। ফার্দার কোনদিন অফিসে আসবে না, সোজা বাসে যাও, যাও যাও। তুমি? হ্যাঁ আমি মালিয়া কই? রুমে। আলিয়া, আলিয়া, কি ব্যাপার কই? গেট খুলে যাও না কেন? এমনি। রাগ করছো? বুঝো না কেন, ওই অফিসে কারো ওয়াইফ যায় না, আর গেলে সবাই পরে মজা নেয় এটা নিয়ে, এই জন্য মানা করছি। সবার সাথে সামনে খারাপ ব্যবহার করেছি, জন্য সরি, রিয়েলি সরি, সত্যি সরি সরি। হাসো, একটু হাসো, দেখি হাসো। কিলো? আপনি সিগারেট খেয়েছেন না? হ্যাঁ। সিগারেট কেন খাইছেন? আপনাকে কি বলছিলাম? কি বলছিলে? আপনাকে বিয়ের রাতে আমি কি বলছিলাম? কি বলছিলা? বলি নাই সিগারেট খাবেন না? এটার স্মেল নিতে পারি না আমি, বলি নাই? মাঝে মাঝে একটা দুটো খাইতে পারি না, একবারে কি ছাড়া যায় নাকি? এখন যান, ওয়াশরুমে যান, আপনি ব্রাশ করে আসুন। যাবো না, পরে যাই। এখন যান, যান যান। আর কখনো সিগারেট খাবেন না। শেফালি কই? কতক্ষণ লাগে ডিম আনতে? তোর কারণে কি আমি অফিস থেকে ঝাড়ি খাবো? সামান্য ডিম ভাজতে তখন লাগে। এই নেন, এটা আগে খান। দিদি, এটা পায়েস। পায়েস তো আমি খাই না। একটু খেয়ে দেখেন, ভাল লাগবে। পায়েস খাই না আমি, কখনই খাই না। আপনি একটু খেয়ে দেখেন, আমার নিজের হাতে রান্না করা। আমি বুঝতে পারছি তুমি এত রান্না করছো, কিন্তু আমি পায়েস খাই না। আমি রান্না করছি আপনার জন্য। বারবার এক কথা বলে কেন? বলতে নেই পায়েস খাই না। জাস্ট কি হয়েছে মা? না মা, তেমন কিছু না। চল। শেফালি, কি হয়েছে রে? আমি তো দেখি নাই খালাম্মা। তা তুই এখানে দাঁড়ায় আছিস কেন? আমি তো এখানে ছিলাম না, আমি রান্না করেছিলাম। তোরা না কোনো কিছু খেয়াল রাখবি না। কি এসব? এসব কি? বস, এই সেলসের অবস্থা এরকম কেন? একটা কোম্পানির সেল যদি 20% অথবা 30% নেমে যায়, মেনে নেওয়া যায়, 60% অফ আপনি আমাকে ইনফর্ম করেছেন? কি করেন অফিসে? আঙ্গুল চুষেন নাকি ভিডিও কলে কথা বলেন? আমি তো ভিডিওর কথা বলি না। করেনটা কি? ঘোড়া গাছ কাটেন? সেলস ডিপার্টমেন্ট তো আমার দায়িত্ব না বস। তাহলে কার? যারা সেলসের কাজ করে তাদেরকে মনিটর করার দায়িত্ব আপনার না? কি করেন এখানে? এই অফিস থেকে মাস শেষে বেতন নেন না? সেই বেতনের টাকা জামা কাপড় পরে ফিটফাট হয়ে ঘোরেন না? বাজার করে খান না? নতুন বিয়ে করেছেন তো সারা পৃথিবীকে আপনার শ্বশুর বাড়ি মনে হয়। এই মুখ সামলায় কথা বল টাকা। এই, আপনি জানেন কার সাথে কথা বলছেন?
ডু ইউ নো হু আই এম? এই রুমে টাকলে একমাত্র তুই, বাকি দুজনের মাথায় কিন্তু চুল আছে। আই এম ইউর বস। তো তো কি হয়েছে? তুইও বেতন নাস, আমিও বেতন নেই। তুই বাড়ি মারছিস, আমিও দিতে পারি। দিলাম বাড়ি। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তোর মাথা খারাপ হয়েছে, তোর মাথা চুল উঠে না কেন? হ্যাঁ, টাকলা আইছে এই কি? ইউ আর ফায়ার্ড। কি? গেট আপ। জোরে বল। ফায়ার্ড। আরে ফায়ার কি রে ফায়ার? আমি নিজে ফায়ার করলাম, তোরে ফায়ার করলাম, ওরে ফায়ার করলাম, পুরো অফিসটা ফায়ার করলাম। গেলাম গাবি, করলাম না তোর চাক। এই 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 কি আবার কি? অফিসের ল্যাপটপ। নিচে নাম নামবি না অফিস থেকে, নাম খালি 100 গোলা ব্যান্ডারি করতেছি। তার মাথা আমি আবার সেভ করব। মাসুদ সাহেব, মানে এটা এটা দেখার কোনো ঘটনা আছে এখানে? আপনি কাজে মন দেন, টাকায় থাকার কি আছে? আর এই যে আপনারা এখানে কি দেখছিলেন? হ্যাঁ, এটা একটা স্বাভাবিক ঘটনা, ঘটতেই পারে। এখানে শিক্ষণীয় কিছু তো নাই। একটা বদরাগী বেয়াদব মানুষ যা করে গেল, সেটা থেকে আপনারা কোনো কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করেন না। যান কাজে যান, যান কাজে যান। কি রে, তুই এই অসময়ে? হ্যাঁ আমি। কি অফিস ছুটি হয়ে গেছে নাকি? না তো তো কি? অফিস ছুটি হয়ে বাসায় চলে আসলি? আসছি, সমস্যা আছে কোনো? বুঝতে পারছি, ঝামেলাটা কি করছস? রাগ করে ফেলেছি। কার সাথে? আরে বসের সাথে বেশি রাগ করে ফেলেছি, মনে হচ্ছে চাকরি থাকবে না। এটা তো নতুন কিছু না। ঝগড়াটা করলি কেন? আরে ঝগড়া করছি কেন তোমার এখন? এই তোর অফিসের ঝগড়ার কথা বলি নাই। বৌমার সাথে ঝগড়া করছিস কেন? তুমি আম্মার সাথে ঝগড়া করে কেন? তোমার জিজ্ঞেস করি, আমার জিজ্ঞেস করো কেন? তুই আসলে একটা বেয়াদব, তো চাকরি যাওয়াই উচিত। তোরে আমি এতবার করে বুঝাই বলছি, এই মেয়েটার যত্ন নিবি, বৌমার যত্ন নিবি। তুই আমার কথা তো শুনস না। এইরকম ভালো মেয়ে এই যুগে তুই কখনো দেখবিও না, পাবিও না। এক কাজ কর, যা বৌমার কাছে গিয়ে মাপ চা, সব ঠিক হয়ে যাবে। সরি বল, যা। বৌমাকে যত্ন করে দেয়, অনেক ভালো বাচ্চা, সব ঠিক হয়ে যাবো। আইসি আমার জ্যোতিষী আউলিয়া, সব ঠিক করে যাবো। রাফসান, নাস্তা খেতে আয়। শেফালি, ডিমটা দিয়ে যা। এই যে চালিস ব্যবস্থা। কি রে, তুই অফিস টফিস যাবে না? না, আজকে যাবে না। যাবে না? ইচ্ছা হইলে যাবে না, একদিন না গেলে কি হয়? এটা আবার কেমন কথা? এইটাই কথা, সমস্যা নাই। শেফালি, জি ভাইজান। তো ভাবি কই? ভাবি তো বাসায় নাই। গেছে কই? ছাদে? জানি না, কখন গেছে? এই তো সকালে। তুই গেল? আরে গেছে মনে হয় ব্যক্তিগত কোনো কাজে চলে আসবে। হ্যাঁ তো ওদের ফোন বাজে। হ্যালো, কে? তুই বস। কোথায় তুমি? বাসায় বস, নাস্তা খেয়ে বস। বাসায় কি করো? অফিসে আসো। গিয়ে বস। কে রে, কি বলে? অফিস যেতে পারি? যা। না, এইটা আবার কেমন কথা? একটু আগে না বললাম একদিন না গেলে কি হয়? হ্যাঁ, একটু আগে বলছি না যাইতে, এখন বলতেছি যাইতে, সমস্যা? বস। আসছেন? অফিসে আসেন না কেন? বস, আপনি তো বলছিলেন ফায়ার্ড। সেটা তো আমি রাগ করে বলছি। আপনার একটা দায়িত্ব বোধ আছে না, আপনাকে অফিসে আসতে হবে না? আর আমার তো ভুল হয়েছে, এতটা রাগ করা উচিত হয় নাই। আপনি তো ঠিকই বলছেন আমার মাথায় চুল নাই। পরে ভাইবে দেখলাম তো আসলে আমার মাথায় চুল নাই। আপনার সাথে তো এভাবে রাগ করা আমার ঠিক হয় নাই। বসেন। না বস, ঠিক আছে আমি। আরে বসেন। থ্যাংক ইউ বস। আসলে হয়েছে কি, সেলসের দায়িত্ব তো আপনার না। সেদিন আমারও মাথা ঠিক ছিল না, আপনারা গিয়ে আমি ঝাড়ছি। তো আপনারা যেহেতু আমি ঝাড়ছি, আপনিও তো আমার ঝাড়বেন, এটাই স্বাভাবিক, তাই না? এটা কোনো ব্যাপার না। আর
আপনার বউ কিন্তু অনেক সুন্দরী, খুব ভালো মেয়ে। স্যার আপনি কীভাবে জানেন স্যার? আসছিল তো আমার এখানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? স্যার আমি রাফসানের ওয়াইফ। কোন রাফসান? আমাদের অফিসে যে জব করতো? জি স্যার। মানে ও একটা বেয়াদব, একটা অভদ্র, মানে মানুষকে সম্মান করতে জানে না, তার ব্যাপারে আপনি আসছেন কথা বলতে। কি জন্য আমি জানি, তদবির করতে। তো ওর চাকরি আমার অফিসে হবে না, ও তো একটা অসভ্য, ও ম্যানার জানে না কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমি ওর বস আমাকে বাজে ভাষায় কথা বলছে। স্যার আমাকে একটু বলতে দেন, আমাকে একটু। কি বলবেন আমি জানি, সে আপনাকে পাঠাইছে। স্যার রাফসান যে অন্যায়টা করছে সেটার জন্য আমি দায়ী স্যার, সেটা বুঝায় বলার জন্যই আমি আসছি এখানে। আপনি দায়ী মানে? রাফসান যেদিন অফিসে আসার আগে ওর সাথে আমি খুব বাজে ব্যবহার করছিলাম, যার জন্য সেই রাগটা ও অফিসে এসে ছাড়ে স্যার। বাহ, ফ্যান্টাস্টিক! মানে এমন একটা সুন্দর যুক্তি দেখিয়েছেন, মানে ঘরের বউ খারাপ ব্যবহার করবে, সেই রাগে সে বসকে দেখাবে। আমি কি ওর বউ? স্যার আমি জানি রাফসান অন্যায় করছে, কিন্তু সেটার জন্য আমি দায়ী স্যার। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না, কোনো রাফসানের ব্যাপারে আর কোনো কথা চলবে না। ও জানেন কি ভাষায় কথা বলছে, আমার চুল নিয়ে পর্যন্ত কথা বলছে সে। স্যার আপনার ছোট বোন যদি আপনাকে কোনো রিকোয়েস্ট করতে আপনি রাখতেন না স্যার? আমি তো আপনার ছোট বোনেরই মতো। ভিতরে আসো। থাকো কই? আমার বোন আসছে, যাও খাবার নিয়ে এসো, যাও। স্যার থ্যাংক ইউ স্যার। শোনেন, আমার বোন, যত্ন নিয়েন কিন্তু। যান ডেস্কে যান, কাজ করেন। জি স্যার। ডেস্কে গিয়ে কাজ করেন। আচ্ছা শোনেন, আজকে কাজ করা লাগবে না, বাসায় যান। বাসায় গিয়ে আমার বোনকে সময় দেন। সময় বেশি বেশি দিতে হয় বউকে। যাবো বস? হ্যাঁ। ও স্যার, স্যার যাই চলে। আমার বউ আপনার বোন? হ্যাঁ আমার ছোট বোন, আমাকে সে ভাইয়া বলছে। তাহলে স্যার বউর ভাইকে কি বলে? সম্বন্ধি। ও আছি সম্বন্ধি, যাই। মাথা গরম, মাথা ঠান্ডা না করলে তোমার আমার মতো চলে যাবে। দাঁড়াও স্যার, নয় তাই এমনি তোমার যে কতবার মানা করি, কথা শুনো না কেন? এবার তো বলছিলাম যে অফিসে যেও না, তারপর অফিসে কেন গেলা? চুপ করে আছো কেন? বলো কিছু, বলো। আই এম সরি। কি? আই এম সরি। গলায় জোর নাই, জোরে বলো। সরি। সরি তুমি কেন বলতেছো? সরি তো আমার বলার কথা। আই অ্যাম সরি। আপনি সরি কেন? কারণ তোমার সাথে আমি রাগ করছিলাম, খারাপ ব্যবহার করছিলাম, এই জন্য। আর থ্যাংক ইউ। জি। তোমার কারণে আমার চাকরি পাচ্ছে, এই জন্য থ্যাংক ইউ। আচ্ছা, শরবত খাবেন? কে বানাবে? আমি। বানাও। শোনো, জি। হাসো, হাসো, হাসো না কেন? হাসো, হাসলে তো ভালোই লাগে। কেন বুক কাঁপে আমার তোমার ব্যথা লাগলে, কেন চোখ পড়ে আমার তুমি নিশি জাগলে, এ কোন ভালোবাসায় তুমি রেখেছ আমায় আগলে, 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 এ কোন আলো আশায় তুমি রেখেছ আমায় আগলে, 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 কেন বুক কাঁপে আমার তোমার ব্যথা লাগলে, কেন চোখ পড়ে আমার তুমি নিশি জাগলে,
ধীরে ধীরে তোমার মায়ায় যাচ্ছি ডুবে আরো, এই প্রেমে বাঁচতে আমি মরবো হাজার বারো, ভেঙে দাও সব। মা এটা আপনার জন্য। এটা কি? এটা শাড়ি। কেন? কারণ এটা আপনি আজকে পরবেন, আমরা রাতে বাইরে খেতে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। শেফালি, এটা তোমার। এটা কি ভাবি? এটা জামা, তুমিও আমাদের সাথে যাবে রাতে। এটা কেন আনছেন ভাবি? আমি বলছি রাখো, এটা পরবে। থ্যাংক ইউ ভাবি। ওয়েলকাম। মা, বাবা কোথায়? রুমে অথবা বারান্দায়। বাবা, এটা আপনার জন্য। এটা কি? এটা পাঞ্জাবি। হঠাৎ পাঞ্জাবি? কারণ এটা আজকে আপনি পরবেন, আমরা রাতে বাইরে খেতে যাব। রাতে ডিনার করতে যাব? কেন? কারণ আজকে আপনাদের বিবাহ বার্ষিকী। তুমি জানলে কিভাবে? মা ফটো অ্যালবাম দেখাচ্ছিল আপনাদের বিয়ের, তারপর জেনে নিয়েছি। আরেকটা কথা বাবা, আপনি কিন্তু এটা মাকে বলবেন না। কেন? কারণ মাকে আমরা সারপ্রাইজ দিব। ওয়াও, এটা দারুণ আইডিয়া করেছো তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম বাবা। বাহ, শুনুন না, আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি আসবো। কেন আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসবো? কারণ আজকে আমরা সবাই মিলে রাতে বাইরে খেতে যাব। তাই? আজকে তো পারবো না, আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। না, আজকে মিটিংটা কোনোভাবে ক্যান্সেল কর। কীভাবে ক্যান্সেল করবো? আরেকদিন যাবো নাই? কিন্তু আপনি বুঝতেছেন না, আজকেই দরকার। কেন আজকে লাগবে? কারণ আজকে বাবা মার অ্যানিভার্সারি। তো তো মানে বাবা মার অ্যানিভার্সারি আজকে, আমরা মাকে সারপ্রাইজ দেবো। অ্যানিভার্সারি কবে থেকে শুরু করলো আবার? জীবনও দেখলাম না অ্যানিভার্সারি মানাইছে। এই বুড়া বুড়ি এখন অ্যানিভার্সারি করতে হবে নাকি? এটা কেমন টাইপ কথা? ওরা আপনার বাবা মা, আপনাকে জন্ম দিছে। জন্ম দিছে তার সাথে অ্যানিভার্সারি? আচ্ছা ফাইন, আমি বুঝছি। আপনি তাদের অ্যানিভার্সারি মানাতে চান তো? আজকে মিটিং আছে, আজকে পারবো না, আমরা নেক্সট উইক করবো। নেক্সট উইকে এই দিনটা আসবে? আজকে একটা স্পেশাল ডে, এটা তো আমরা পাবো না নেক্সট উইকে। আজকে পারবো না, তুমি কি বুঝতেছো না? আমি বলছি আমার একটা মিটিং আছে, এটা আমার ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট মিটিংটা। আপনি এক কাজ করেন, আপনি অফিসে ফোন দেন, ফোন দিয়ে আজকে ছুটি নেন। কি নিব? ছুটি নেন। কেন ছুটি নিব? আমি বলতেছি না আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি বুঝতেছো না, কানে শুনতেছো না জিনিসটা? আচ্ছা আমি ফোন দিচ্ছি, দাঁড়ান। আরে কি করতেছো? তুমি কেন ফোন দিবা? দাঁড়ান, আরে ছাড়ো। আমি ফোন দিয়ে তুমি কেন ফোন দিবা? এই বলছি না, বাড়াবাড়ি শুরু করছে। চলো। জি
আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। যায় নাই, ওখানেও যায় নাই। বিয়াকে একটা কল দাও না। কি বলবো বিয়াকে ফোন দিয়ে? একটু টেকনিক্যালি জিজ্ঞেস করবা মেয়েটা গেল কিনা। ওয়ালাইকুম সালাম। বিয়াই ভালো আছেন? জি আছি ভালো, অনেকদিন কোনো খোঁজ খবর নাই, সেই জন্য ফোন দিলাম। তাই নাকি? কেমনে করলো? না না, মাশাল্লাহ, আপনার মেয়েটা খুবই লক্ষ্মী, খুবই ভালো। আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। কি বললো? যায় নাই ওখানে। তুমি তো জিজ্ঞেসই করলা না। আরে আমি জিজ্ঞেস করব কি? যদি যাইতো তো আমারই উল্টা জিজ্ঞেস করতো যে মেয়ে কেন আসছে, এই সামান্য জিনিসটা তুমি বুঝতে পারো না? এই দরজা খুল, কে আসছে দেখ। মুখ কালা করে দাঁড়ায় আছেন? বৌমাকে খুঁজে পাওয়া যাইতেছে না। বুঝে ভাই, ছাদে দেখ গিয়া, ছাদে আছে। এই ছাদে কি দেখবে? তোর কি ধারণা আমরা খোঁজ খবর না কইরাই এখানে মুখ কালা করে বসে নিছি? তুই কি করছিস সেটা বল। আমি কি করবো? আমি কি করছি? অবশ্যই তুই কিছু করছিস, নাহলে এই মেয়ে তো আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা না। তোমার জন্য তোমার ছেলে এরকম হয়েছে। আশ্চর্য, সারা জীবন তুমি ওকে ছাই দিলা, আর আজকে দোষটা আমার হলো। শোন, যেভাবে পারিস বৌমাকে খুঁজে নিয়ে আসবি। যদি না আনতে পারিস, এই বাড়িতে তোর আসার দরকার নাই। এই বাড়ির দরজা তোর জন্য তালা বন্ধ। কি ধরনের? ঠিকই তো বলছে তোর বাপ। এই কথাটা মনে থাকবে তো? বাড়িতে ঢুকতে পারবা না কিন্তু, বৌমা যদি না আসে। যা দাঁড়ায় রইলি কেন? কখন থেকে মেয়েটা নাই? উফ, বলছি খাবার আনতে। দুদিন হয়েছে আসছো, খাবার খাবার চলে আসতো। ফার্দার বোনের অফিসে আসবে। আমি রান্না করছি আপনার জন্য। বারবার এক কথা বলে কেন? বলতে নেই পাঁচ খাই না। আমি ফোন তুমি কেন ফোন দিবা? এই বলছি না। আমাকে ফালায় চলে যাচ্ছ? কাকে ফালায় চলে যাচ্ছ? আমাকে? তার মানে তুমি আমার আসলে ভালোই বাসো? ঠিকই বুঝছিলাম। ভালোবাসলে তো ভাবে ফেলায় যেতে পারত না। আমি কিন্তু তোমার ভালোবাসার চেষ্টা করছি, তোমার কাছে আসার চেষ্টা করছি। যতবারই তোমার কাছে আসার চেষ্টা করছি, তুমি আমার খুদ ধরছো। আমার মুজায় গন্ধ, পায়ে গন্ধ, মুখে গন্ধ, সিগারেট কেন খাই, এইটা সেইটা, কোনো কিছুই আমার ভালো না আসলে। তোমার কাছে আমার একটাই খুদ, সেটা হচ্ছে কি আমি আমার মেজাজ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এই একটাই সমস্যা। এটা আসতে থেকে না, ছোটোবেলা থেকে। কিন্তু কথা দিয়েছি আমি চেঞ্জ করতে পারবো, বিশ্বাস করো। কারণ তুমি তো করছো আমার জন্য, করো নাই? আমি খাবার ফালায় চলে গেছি অফিসে, তুমি সেই খাবার নিয়ে আমার অফিসে চলে আসছো।
যাতে আমার বাইরের খাবার খেতে না হয়। এই বছর সাথে বাজে ব্যবহার করে আবার চাকরি হারাইছি, সেই চাকরি তুমি বাঁচাই দিছো। মানে এখন পর্যন্ত আমি যা যা করছি সব ভুল, আর তুমি যা করছো সব ঠিক, আর আমি এটাই বুঝবো। বুঝিনি কারণ বলছিলাম না তোমার বয়ফ্রেন্ড ছিল। কেন আপনার গার্লফ্রেন্ড ছিল না? বলেন, কথা বলেন না কেন? কেন বলেন, আপনার কি গার্লফ্রেন্ড ছিল না? ছিল ছিল প্রত্যেকটা মানুষেরই পাস্ট থাকে, আপনারও ছিল, আমারও ছিল। তাই বলে কি আপনি পাস্ট নিয়ে পড়ে আছেন? আপনি কেন বুঝেন না? তাকে ভালোবাসি, পছন্দ করতাম, তাই বিয়ে করেছি। তাকে ভালোবেসে আপনার বদ অভ্যাসগুলো চেঞ্জ করার চেষ্টা করেছি। ভালোবাসি, I love you. সরি। I love you বলেছি। I love you বলে I love you too বলতে হয়। আবার I love you too. I love you too. I love you. I love you too. Sorry. it's okay. কেন বুক কাঁপে আমার তোমার ব্যথা লাগলে, কেন চোখ পড়ে আমার তুমি নিশি জাগলে, এ কোন ভালোবাসায় তুমি রেখেছ আমায় আগলে আগলে আগলে, এ কোন আলো আশায় তুমি রেখেছ আমায় আগলে আগলে আগলে, কেন বুক কাঁপে আমার তোমার ব্যথা লাগলে,